আল্লাহর পয়গম্বরকে যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসমানের চাইতেও বড় গুনাহ করেছি। হ্যাঁ যুবক, তুমি কি এমন গুনাহ করেছো? আমি রাসূলের সামনে খুলে বলো। এবার যুবক তার গুনাহ কথা খুলে বলা শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেশা হলো কাপড় চুরি করা। মদিনা শহরের মধ্যে যদি কোনো মানুষ যদি মারা যায়, আমি রাতের অন্ধকারে ওই মানুষের কবরে খুঁড়ে খুঁড়ে আমি লাশের শরীর থেকে নতুন কাপড়গুলো নিয়ে পরের দিন বাজারের মধ্যে গিয়ে বিক্রি করে যা টাকা পাই টাকা দিয়ে আমার সংসার চালাই, আমার সন্তানদের খাবার দেয়, আমার বিবিকে খাবার দেয়, আমার মা বাবাকে খাবার দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি লাশের কাপড়গুলো খুলে আমি বাজারে বিক্রি করে। আল্লাহ তাআলার পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, তুমি এখন তোমার ভুল বুঝতে পেরেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবে। হাওয়া করে আমার জোরে জোরে কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক, তোমার কান্নার আওয়াজ কেন বেড়ে গেল বলতে পারো? যুবক এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিনের ঘটনা, কিছুদিন হয়ে গেল, মদিনা শহরের মধ্যে একজন সুন্দরী রমণী মারা গেছে। ওই সুন্দরী রমণীকে যখন তার গ্রামবাসী, আত্মীয় স্বজন, মা বাবা তাকে যখন কবরস্থ করে চলে এসেছে, আমি রাতের বেলা ওই মহিলার, সুন্দরী মহিলা, কোনো বিবাহ হয় নাই, তার সতীত্বটা কোনো নষ্ট করে নাই, ওই মহিলা সুন্দরী রমণীর কবরে আমি রাতের বেলা চলে গেলাম, গিয়ে আমি তার কবর থেকে মাটিগুলো সরাইলাম, আমি তার কবর থেকে আপনার বাঁশগুলো সরাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই সুন্দরী মহিলার কবরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি ওই সুন্দরী রমণীর শরীর থেকে নতুন নতুন 5টা কাপড় আমি খুলে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি 5টা কাপড় খুলে নিয়া মহিলাটাকে উলঙ্গ করে রেখে যখন উঠতেছে, আমার মনের মধ্যে শয়তান ধোঁকা দেওয়া শুরু করেছে। আমাকে ডাক দিয়ে বলে, আমার শয়তান, হে যুবক, তুমি যে মহিলাটার কাপড় গোলাই যাও, তুমি কি লক্ষ্য করে দেখে যাও, যারা তুমি কাপড় তুমি নিয়ে যাইতেছ, এ হলো মদিনার সবচেয়ে সুন্দরী একজন রমণী। এক যুবক, তুমি একবার তাকাইয়া দেখো কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমার নফসে আমার দোকায় পড়িয়া, শয়তানের গপ্পরে পড়িয়া আমি যখন ওই মহিলার দিকে তাকাইলাম, দেখলাম মদিনার মধ্যে সবচেয়ে একজন সুন্দরী রমণী শুয়ে আছে। আমার মনের শয়তান আমাকে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার এটাই বড় সুযোগ, মহিলার ইজ্জত তুমি লুণ্ঠন করে নাও, মহিলার সঙ্গে খারাপ কাজ করো, তোমাকে কেউ বাধা দিবে না। যে মহিলাকে পাওয়ার জন্য মদিনার অনেক যুবক তারা পাগল ছিল, কিন্তু মহিলাদেরকেও দেখতে পাই নাই। বলে দেব, তোমার কাছে একটা সুযোগ এসেছে, মহিলার ইজ্জত তুমি আজকে লুণ্ঠন করে নাও, বাধা কেউ দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলাটার ইজ্জত লুণ্ঠন করে নিয়ে তৃপ্তি নিয়ে যখন আমি উঠতেছিলাম, আমাকে কবর থেকে, হাজার হাজার কবর থেকে কে যেন গায়েবী আওয়াজ দেয়, যুবক, তুই আজকে হাজার হাজার কবরওয়ালাদের সামনে আমাকে তুই ইজ্জত নষ্ট করলি, আমাকে তুই আজকে উলঙ্গ করলি, যুবক, কই যাও, কই যাও? হাসরের ময়দান কায়েম হয়ে যাবে রে যুবক। আল্লাহর দরবারে যখন তুই দাঁড়াবি, আল্লাহর দরবারে তোমার নামে মামলা দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই আওয়াজ শুনতে পেয়েছি, বাড়িতে আসলাম, আসার পর আমার রাতের বেলা ঘুম হয় না, খাইতে বসলে আমার আর খাইতে মন চায় না। ইয়া রাসূলুল্লাহ, বড় একটা খারাপ কাজ করেছি, জুলুম করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবার রাস্তা খুঁজে দেন, আল্লাহ তাআলা যেন আপনার দোয়া আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলার পয়গম্বর যখন
কোথাও যায় নাই, যুবক বাড়িতে যায় নাই, আত্মীয় স্বজনের বাসায় যায় নাই, যুবক চলে গেছে একটা পাহাড়ে, কোথাও যায় নাই, পাহাড়ে চলে গেছে, একদম উঠতে উঠতে একটা বড় পাহাড়ে কিনারে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে চোখের পানি ফেলে দিয়া আল্লাহ তাআলার কাছে কান্না করা শুরু করে দিয়েছে, আল্লাহ আমি বড় গুনাহ করেছি, আপনার পয়গম্বর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ আমি এত বড় গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে যুবক গোলামটা যখন তওবা করছে, চোখের যখন পানি ফেলাইছে, এইভাবে একদিন 5 দিন 10 দিন 15 দিন 20 দিন যায়, 40 দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে জিবরাইল চলে এসেছে, আল্লাহ তাআলার রাসূলের কাছে জিবরাইল 3টা প্রশ্ন নিয়ে এসেছে। আল্লাহ তাআলার রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাখলুকাত মানুষ কিছু সব কিছুকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এবার জিবরাইল আমিন 2 নম্বর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছে, এদেরকে রিজিকের ব্যবস্থা কে করে? আপনি করেন না আল্লাহ করে? আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, রিজিকের মালিক আমি নয়, আল্লাহ। 3 নম্বর প্রশ্ন জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে করে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর প্রশ্ন দিয়েছে, এই মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছে, এই মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, আর এই মানুষ যদি কখনো গুনাহ করে, বলেন তো এই গুনাহ করার ক্ষমতা আপনার না আল্লাহর? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল, গুনাহ ক্ষমা করার একমাত্র ক্ষমতা আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, 40 দিন পূর্বে আপনার কাছে একজন যুবক এসেছিল, আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ জিবরাইল, যুবক এসেছিল। আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যান ওই যুবক গোলামটা 40 দিন ধরে খানা বন্ধ করিয়া আল্লাহর কাছে